আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আমাদের অনেকের ফোনের মধ্যে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকে কিন্তু ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানি না অথবা ওই অ্যাকাউন্টের ইমেইল এবং ফোন নাম্বার আমাদের কাছে না থাকার কারণে আমরা কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে পারি না। তো আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আপনার কাছে লগইন করা আছে কিন্তু ওই অ্যাকাউন্টের ইমেইল অথবা ফোন নাম্বার আপনার কাছে না থাকার কারণে আপনি এটার পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন না। তো ওই অ্যাকাউন্টের কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন? তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রোর পরে ফিরে আসা যাক। তো প্রথমে আমি এখানে আমার ফেসবুকে লগইন করে নিয়েছি যে ফেসবুক অ্যাকাউন্টটা আমার অলরেডি লগইন করা আছে কিন্তু ওটার জিমেইল অথবা ফোন নাম্বার আমার কাছে নেই। তো এটা আমি লগইন করার পরে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা লগইন করা আছে। এখন আমি ওপেন করব একটা ব্রাউজার। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখান থেকে আমি am.facebook.com এই অ্যাড্রেসটা ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে ফরগটেন পাসওয়ার্ড। এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর মোবাইল নাম্বার। যেহেতু আমার মোবাইল নাম্বার জানা নাই তো সেক্ষেত্রে আমি এখানে নিচের দিকে দেখেন একটা অপশন আছে সার্চ বাই ইওর ইমেল অ্যাড্রেস অর নেম। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ফুল নামটা আমি এখানে লিখব। তো এখানে আমার ফুল নেমটা আমি লিখলাম। আমার ফেক আইডির ফুল নেমটা এখানে লিখার পর এখানে আমি সার্চের মধ্যে ক্লিক করব। সার্চের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন ৩টে অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে আমার যেটা হচ্ছে লাস্ট অ্যাকাউন্ট। তো এখানে আমি লাস্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন উই ক্যান সেন্ড লগইন কোড ভিয়া হোয়াটসঅ্যাপ। তো আপনার ওই নাম্বারটা আপনার এই যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের আসলে যে নাম্বার দিয়ে খোলা ওই নাম্বারটা যদি আপনার কাছে লগইন করা থাকে হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রেও আপনি এটার মধ্যে কোড পেতে পারেন। তো যেহেতু আমার এখানে হোয়াটসঅ্যাপের মধ্যেও লগইন করা নেই তো সেক্ষেত্রে আমি ট্রাই অ্যানাদার ওয়ের মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমাকে কয়েকটা অপশন এখানে দিচ্ছে। সেন্ড প্রথমেই আছে, সেন্ড কোড ভিয়া হোয়াটসঅ্যাপ। তো সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ এটা লগইন করা থাকে সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে রিসেট করতে পারবেন। তারপর যে অপশনটা সেটাই হচ্ছে আমি এখানে ইউজ করব সেন্ড কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশন। তো যেহেতু আমার এখানে ফেসবুকের মধ্যে লগইন করা আছে তাই আমি সহজে এটার কোডটা ফেসবুকের মধ্যেই পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি ওইটাই সিলেক্ট করব। ওইটা সিলেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউতে মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন আমার একটা কোড কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা যদি আমি একটু ফেসবুকে ঢুকি তাহলে পেয়ে যাব। ওই যে দেখেন আমার কিন্তু একটা কোড চলে আসছে। তো এটা হচ্ছে আমার কোড। ওই কোডটা আমি এখন ইউজ করব। তো এই কোডটা আমি দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখন হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসছে। তো এখন আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটা পাসওয়ার্ড লিখলাম। লিখার পর তারপর এখানে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ট্রাই করব ওই পাসওয়ার্ড দিয়ে লগইন করার। আমি এখান থেকে লগ আউট করে নেব। লগ আউট। তো অলরেডি আমার এখানে আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার যদি লগইন করতে হয় এখানে তাহলে তো আমার ফোন নাম্বার লাগবে। তো ওই ফোন নাম্বারটা আমি কোথায় পাবো? তো সেটা দেখার জন্য এখানে আমি এখানে যাব 3 লাইন। তারপর হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি এখানের মধ্যে যাব। যাওয়ার পর এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে যাওয়ার পর এখানে পার্সোনাল ডিটেইলস এটার মধ্যে আমি যাব। তারপর এখান থেকে আবারও পার্সোনাল ডিটেইলস এটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমার যে ফোন নাম্বারটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলছিলাম সেই ফোন নাম্বারটা এখানে শো করতেছে।
অথবা আপনি যদি কোনো ইমেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ইমেইলটা এখানে শো করবে। তো এখন আমি আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখান থেকে যখন ওই ফোন নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটা দিয়ে আমি লগইন করার চেষ্টা করব, তো এটা খুব সহজেই এটা লগইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।